নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন একদম অনলাইনের মাধ্যমে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকটা কিন্তু আপনাদের এখানটায় বিএসকে টাইপের রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যেভাবে রিক্রুট করা হয়েছে ঠিক সেরকমই কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় প্রত্যেকটি জেলা অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকেই কিন্তু আপনাদের এখানটায় কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানটায় ছেলে ও মেয়ে অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগছে না। তো অবশ্যই দেখিয়ে দেবো যে আপনারা কি করে এখানটায় আপনাদের নিজের মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন, সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে এখানটায় আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানটায় 23টি জেলাতে যে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত জেলাগুলির নাম। তো বন্ধুরা, এখানটায় সবার প্রথমেই জানিয়ে রাখি যে আপনাদের সরাসরি কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে www.pbssd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। কি করে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বেশ ভালো মানের কিন্তু বেতন রয়েছে এই চাকরিটির জন্য এবং এখানটায় কিন্তু কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে এখানটায় দেখিয়ে দিচ্ছি যে এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 4/3/2024, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 4 মার্চ 2024 তারিখ থেকে এবং আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন 3/4/2024, অর্থাৎ আপনারা কিন্তু 3রা এপ্রিল 2024 তারিখ পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো কি করে আবেদন করবেন সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানটায় যে আপনাদের কোন কোন জেলাতে এখানটায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি ফুল অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশান, যেখানটায় কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলাতে রিক্রুট করা হচ্ছে। তো এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ জেলার নামগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন আপনাদের জেলার নাম রয়েছে কিনা। তো এখানটায় সবার প্রথমেই দেখুন এখানটায় কিন্তু আপনাদের সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার জেলাতে কিন্তু রিক্রুট করা হচ্ছে। রিক্রুট করা হচ্ছে আপনাদের বাঁকুড়া জেলাতে, রিক্রুট করা হচ্ছে আপনাদের বীরভূম জেলাতে, রিক্রুট করা হচ্ছে কোচবিহার জেলাতে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এখানটায় দক্ষিণ দিনাজপুর জেলাতেও রিক্রুট করা হচ্ছে, দার্জিলিং জেলা রয়েছে, হুগলি জেলা রয়েছে, হাওড়া জেলা রয়েছে এবং এরপরে দেখুন একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দেখতে পারবেন জলপাইগুড়ি জেলা রয়েছে, ঝাড়গ্রাম জেলা রয়েছে, কালিম্পং রয়েছে, কলকাতা রয়েছে, মালদা, মুর্শিদাবাদ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন রয়েছে নদিয়া, নর্থ 24 পরগনা, এরপর রয়েছে পশ্চিম বর্ধমান, তারপর লিখে দেওয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং এরপর দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, তারপর রয়েছে কিন্তু সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় উত্তর দিনাজপুর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানটায় দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী 23টি জেলার নামই কিন্তু এখানটায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং টোটাল মিলিয়ে এখানটায় কিন্তু 23টি জেলাতেই কিন্তু আপনাদের এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে, যেটা কিন্তু আপনাদের একদম বিএসকে যেরকম রিক্রুট করা হয়েছে ঠিক সেরকমই কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় মোবাইল ফোনের মাধ্যমে কি করে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করতে হলে আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকেই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখুন কি করে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন। তার আগে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানটায় অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনারা কোনো রকম এডিট উইন্ডো অপশান কিন্তু পাবেন না, অর্থাৎ আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম এডিট উইন্ডো অপশান দেওয়া হবে না। সুতরাং এখানটায় আবেদন করার পর যদি আপনাদের কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়
এখানটায় আবেদন করার পর আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা সেটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু মডিফাই করতে পারবেন না। সুতরাং অবশ্যই এখানটায় আবেদন করার আগে কিন্তু প্রত্যেকটি স্টেপ কিন্তু সুন্দরভাবে ফলো করে আপনারা কিন্তু প্রপার ডিটেলস সহ নির্ভুলভাবে কিন্তু আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ফিল আপ করবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন পোস্ট। তো বন্ধুরা এখানটায় কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটা এখানটায় বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন টিক বক্স, এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু আপনাদের 4 রকমের পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ 4 টাইপ অফ পোস্টে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। সুতরাং আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সিলেক্ট করে নিয়ে তারপর কিন্তু আপনারা এখানটায় আবেদন করবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাইছেন। তো এখানটায় 4 টাইপ অফ পোস্ট রয়েছে, 4টি পোস্টের মধ্যে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা কিন্তু সবার প্রথম বক্সে ক্লিক করে আপনারা কিন্তু চুজ করে নেবেন। এখানটায় কিন্তু আপনাদের চুজ অপশন রয়েছে, এখানটায় ক্লিক করে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পোস্ট কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আন্ডার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন জেলার আন্ডারে আবেদন করবেন সেই জেলা কিন্তু আপনাদের এই টিক বক্সে ক্লিক করে কিন্তু চুজ করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে হলে আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনারা যে জেলার জন্য আবেদন করবেন সেই জেলারও কিন্তু আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবং এখানটায় কিন্তু আপনাদের বেসিক কোয়ালিফিকেশন দিয়েই কিন্তু আবেদন করতে পারবেন এবং সেটা অবশ্যই দেখিয়ে দেবো। এবং তারপরে দেখুন কি করে আবেদন করবেন, তারপর লিখে দেওয়া রয়েছে বেসিক ইনফরমেশন। তো বন্ধুরা এরপরে কিন্তু আপনাদের বেসিক ইনফরমেশনটা কিন্তু দিতে হবে, এখানটায় লিখে দেওয়া রয়েছে সলিউশন, এখান থেকে আপনারা বক্সে ক্লিক করে কিন্তু সলিউশন চুজ করে নেবেন। এবং তারপর লিখে দেওয়া রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার ফার্স্ট নেম কিন্তু এই বক্সে আপনাদের বসিয়ে দিতে হবে, আপনারা দেখতেই পারছেন। এবং তারপর লিখে দেওয়া রয়েছে মিডিল নেম, তো আপনাদের যদি মিডিল নেম থেকে থাকে তাহলে বসিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে কোনো রকম দেবার প্রয়োজন নেই, সম্পূর্ণ কিন্তু এই অপশানটিকে কিন্তু ফাঁকা রাখবেন। এবং তারপর লিখে দেওয়া রয়েছে লাস্ট নেম, অর্থাৎ আপনাদের পদবি কী রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। এবং তারপর আবার লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সলিউশন, সেটা কিন্তু আপনারা এখান থেকে এই বক্সে টিক করে কিন্তু চুজ করে নেবেন। এবং তারপর লিখে দেওয়া রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ এখানটায় আপনার বাবার যে প্রথম নাম রয়েছে সেটা আপনারা কিন্তু প্রথম বক্সে বসিয়ে দেবেন। এবং আপনাদের যদি মিডিল নেম না থেকে থাকে তাহলে কোনো রকম দেবার প্রয়োজন নেই, আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা রাখবেন। তারপর দেখুন লিখে দেওয়া রয়েছে ফাদার্স লাস্ট নেম, অর্থাৎ আপনার যে পদবি রয়েছে, বাবার যে পদবি রয়েছে সেই পদবি কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর দেখুন এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে আবার কিন্তু আপনাদের সলিউশনটা কিন্তু আপনাদের চুজ করতে হবে, এখানটায় বক্স রয়েছে এখানে টিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। এবং চুজ করে নেওয়ার পর আপনাদের এখানটায় কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে মাদার্স ফার্স্ট নেম, অর্থাৎ এখানটায় কিন্তু বাবা মায়ের কিন্তু সম্পূর্ণ ডিটেলস চাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানটায় আপনাদের মায়ের ফার্স্ট নেম কী রয়েছে সেটা দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর মাদার্স লাস্ট নেম, অর্থাৎ আপনার মায়ের পদবি কী রয়েছে সেই পদবি কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অর্থাৎ আপনি যাকে গার্জিয়ান বানাবেন তার সঙ্গে কি রিলেশন রয়েছে আপনার সেটা কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করে কিন্তু চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো চুজ করে নেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে গার্জিয়ান ফার্স্ট নেম, অর্থাৎ আপনাদের বাবা এবং মায়ের মধ্যে কাকে আপনারা গার্জিয়ান বানাবেন তার সেই গার্জিয়ানের নাম কিন্তু এখানটা সবার প্রথমে লিখে দিতে হবে। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেবার কোনো রকম প্রয়োজন নেই। এবং তারপর লিখে দেওয়া রয়েছে গার্জিয়ান লাস্ট নেম, অর্থাৎ আপনারা যে গার্জিয়ান বানিয়েছেন আপনার বাবাকে কিংবা আপনার মাকে তার কিন্তু আপনাদের পদবিটা কিন্তু এখানটায় বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্যাটাগরি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের ক্যাটাগরি চুজ করে নিতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানটায় বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, অর্থাৎ আনরিজার্ভ না এসসি না এসটি না ওবিসি সেটা কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করে কিন্তু চুজ করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে রিলিজিয়ান, অর্থাৎ আপনাদের ধর্ম কী রয়েছে সেটাও কিন্তু আপনারা এই বক্সে টিক করে কিন্তু চুজ করে নেবেন। আপনারা হিন্দু না ইসলাম না শিখ না ইসাই সেটা কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করে কিন্তু চুজ করে নিতে পারবেন। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। তো বন্ধুরা এখানটায় আপনারা কী করবেন, এই ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানটায় একটি ক্যালেন্ডার অপশন পেয়ে যাচ্ছেন, দেখতে পারবেন। এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ কিন্তু এখানটায় সুন্দরভাবে চুজ করে নিতে হবে। ঠিক আছে, এবং নেওয়ার পর আপনারা কী করবেন দেখুন লিখে দেওয়া রয়েছে এজ অ্যাজ অন 01/03/2024, অর্থাৎ আপনাদের 1/3/2024 এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা বর্তমানে কত রয়েছে যখন আবেদন করছেন সেটা কিন্তু আপনাদের এখানটায় বসিয়ে দিতে হবে, অর্থাৎ এটা কিন্তু আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন 1/3/2024 তারিখ অনুযায়ী আপনাদের কত বছর কত মাস এবং কত দিন সেটা কিন্তু আপনাদের এখানটায় লিখে দিতে হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের জেন্ডার, অর্থাৎ আপনারা মেল না ফিমেল সেটা কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করে কিন্তু চুজ করে নেবেন, দেখতেই পাচ্ছেন জেন্ডার লিখে দেওয়া রয়েছে। তো জেন্ডারটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে ফিল আপ করে নেবেন, যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল, এবং আপনারা যদি মহিলা প্রার্থী হয়ে
হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফিমেল চুজ করে নেবেন। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আইডি টাইপ। তো বন্ধুরা আইডি টাইপের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন চুজ অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু আইডিটিকে কিন্তু চুজ করে নিতে পারেন। তো এখানটায় দেখুন অটোমেটিক্যালি কিন্তু ভোটার আইডি দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, আপনাদের আইডি প্রুফ হিসেবে কিন্তু সেই যে ভোটার আইডি কার্ড এখানটায় সিলেক্ট করা আছে সেই ভোটার আইডি কার্ডের কিন্তু আপনাদের এখানটায় যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু আপনাদের এখানটায় বসিয়ে দিতে হবে ভোটার আইডি কার্ডে, ঠিক আছে। তো এটা বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, দেখুন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনারা যদি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা যদি অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইয়েস করবেন, আর যদি আপনারা ফ্রেশার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নো চুজ করবেন। চুজ করার পর আপনারা কি করবেন দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া হচ্ছে পার্সোনাল উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ আপনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস এই অপশানে ক্লিক করে ইয়েস চুজ করবেন, আর যদি আপনারা সক্ষম হয়ে থাকেন সব দিকেই তাহলে আপনারা কিন্তু অবশ্যই নো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ন্যাশনালিটি, অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিলেক্ট করাই রয়েছে দেখতে পাচ্ছেন। তো তারপর দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ আপনাদের সঙ্গে কী করে কমিউনিকেট করবে তার জন্য এখানটায় কিন্তু আপনাদের অ্যাড্রেসটা চাওয়া হয়েছে। এখানটায় অবশ্যই সবার প্রথমে লিখে দেওয়া হচ্ছে হাউস, ফ্ল্যাট, বিল্ডিং, প্লট, ভিলেজ, আপনারা যেখান থেকে বিলং করেন সে তার কিন্তু নাম এখানটায় দিয়ে দেবেন, অর্থাৎ আপনারা যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে গ্রামের নাম এখানটায় লিখে দেবেন, সঙ্গে স্ট্রিট এবং এরিয়া নেম সেটা কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন। তারপর পোস্ট অফিস নেম আপনারা এখানটায় লিখে দেবেন। তারপর পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা কী রয়েছে সেটা আপনারা কিন্তু এখানটায় লিখে দেবেন। তারপর স্টেট, কোন স্টেট থেকে আপনারা আবেদন করেছেন, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু এই বক্সে ক্লিক করে কিন্তু আপনারা চুজ করে নেবেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা কোন জেলা থেকে বিলং করেন সেই জেলা কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন কী রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে রয়েছেন সেটা আপনারা চুজ করে নেবেন। এবং অবশ্যই কিন্তু শেষে আপনারা এখানটায় পিনকোড যেটা থাকবে আপনাদের সেই পিনকোডটা কিন্তু আপনাদের সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবং আপনাদের যদি এখানটায় কমিউনিকেশন অ্যাড্রেসটাই যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানটায় দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে অর্থাৎ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেসটাই যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা এই বক্সে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনারা যে এখানটায় আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করেছেন সেটা কিন্তু এখানেও কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এই বক্সে কিন্তু আপনারা টিক করবেন না, অর্থাৎ এই বক্সটিতে আপনারা কিন্তু টিক করবেন না। টিক না করে আপনাদের বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন সেম রয়েছে ভিলেজ, স্ট্রিট নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে সাব ডিভিশন, ব্লক না মিউনিসিপ্যালিটি, পিনকোড সেটা কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে। আর যদি আপনাদের সেম হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন দেখুন, তাহলে আপনারা কিন্তু এখানটায় যে বক্স রয়েছে একটি, অর্থাৎ আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু জানানো দেওয়ার জন্য আপনাদের এখানটায় এই বক্সে কিন্তু আপনাদের টিক করতে হবে। তাহলে দেখবেন এই ফর্মটা কিন্তু, অর্থাৎ এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের ফর্মটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এই প্রথমে যে আপনারা অ্যাড্রেস ফিল আপ করেছেন সেই মতো, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় লিখে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করা হবে তার জন্য অবশ্যই কিন্তু প্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এখানটায় দিয়ে দেবেন। এবং আপনারা কিন্তু অবশ্যই এখানটায় কিন্তু দ্বিতীয় আরেকটি মোবাইল নাম্বার দিতে পারেন, যেটা আপনার পরিবারের কারো হতে পারে, সেটা আপনার বাবার হোক কিংবা আপনার মায়ের বা দিদির, বোনের, যে কোনো একটি মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর প্রার্থীর কিন্তু অবশ্যই ভ্যালিড একটি ইমেল আইডি লাগবে, সেটাও কিন্তু আপনারা এখানটায় কিন্তু বসিয়ে দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এরপর ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আপনাদের মাধ্যমিক থেকে চাওয়া হয়েছে, অর্থাৎ এখানটায় মাধ্যমিকে আপনারা কোন এক্সাম পাস করেছেন, মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে, পার্সেন্টেজ কত রয়েছে এবং আপনারা কত সালে পাস করেছেন সেটা ফিল আপ করে দেবেন। এরপর তারপর কিন্তু হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক, সেটাও কিন্তু আপনারা এক এক করে কিন্তু ফিল আপ করে দেবেন। সিম্পল ফর্ম রয়েছে একদম। তারপর গ্র্যাজুয়েশন যদি আপনাদের করা থাকে তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশনটাও কিন্তু আপনারা এখানটায় ফিল আপ করে দেবেন। যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে সেটাও আপনারা এখানটায় ফিল আপ করে দেবেন। এবং তারপর লিখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার, আপনাদের কি কম্পিউটারের সার্টিফিকেট আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস বক্সে ক্লিক করবেন, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু নো বক্সে আপনারা ক্লিক করবেন। এবং তারপর লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তার কিন্তু আপনারা এখানটায় ডিটেলসটা কিন্তু ফিল আপ করে দেবেন, কোথায় আপনারা চাকরি করতেন বা ডেজিগনেশন আপনার কী ছিল, কবে আপনি জয়েনিং করেছেন, সেই সমস্ত বিষয় কিন্তু এখানটায় আপনাদের ফিল আপ করে দিতে হবে। তারপর আপনারা কী করবেন দেখুন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর কিন্তু আপনাদের এখানটায় ফটোগ্রাফ কিন্তু চাওয়া হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোনে একটি পাসপোর্ট সাইজের ছবি রাখবেন, যেটার সাইজ কিন্তু অবশ্যই 20 KB হতে হবে। তো আপনারা কী করবেন, এই ব্রাউজ অপশানে, অর্থাৎ ফটোগ্রাফের যে ব্রাউজ অপশান রয়েছে এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানটায় সিলেক্ট করবেন। এবং তারপর রয়েছে সিগনেচার, সেই সিগনেচারও কিন্তু আপনারা 20 KBর মধ্যে রাখার চেষ্টা করবেন। সেই সিগনেচারও কিন্তু আপনারা এখানটায় ব্রাউজ অপশান রয়েছে, এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে কিন্তু আপনারা আপনাদের সিগনেচারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ডিক্লারেশন ফর্ম। এই
ডিক্লারেশন ফর্মটা আপনারা ভালো করে পড়বেন, পড়ে নেওয়ার পর এখানটায় একটি ছোট্ট বক্স আপনারা দেখতে পারবেন। এই বক্সে কিন্তু আপনাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানটা একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। এই ক্যাপচা কোডটি কিন্তু আপনাদের সুন্দর করে, অর্থাৎ এই যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা কিন্তু সুন্দর করে আপনাদের এই ক্যাপচা টেক্সটের মধ্যে কিন্তু বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরেই কিন্তু এখানটায় সাবমিট অপশন পেয়ে যাবেন। এখানটায় কিন্তু আপনারা সাবমিট করলেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু নোট করে লিখে দেওয়া রয়েছে, বিফোর সাবমিট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস, ওয়ান্স সাবমিটেড ইউ ক্যান নট মডিফাই। অর্থাৎ একবার এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়ার পর কোনোভাবেই কিন্তু আপনারা সেটাকে কিন্তু সংশোধন কিংবা পরিবর্তন কিন্তু করতে পারবেন না। তার জন্য অবশ্যই আবেদন সাবমিট করার আগে অবশ্যই কিন্তু আপনারা আরেকবার ভালো করে কিন্তু চেক আউট করে তারপরেই কিন্তু এই সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন পরিকাঠামো কি লাগবে, এছাড়াও বয়সসীমা আপনাদের কি লাগবে। বন্ধুরা প্রথমেই যেমনটা বললাম যে এখানটায় কিন্তু 4 রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো সবার প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আপনাদের স্যালারি দেওয়া হবে 25,000 টাকা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং তারপর দেখুন একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় যে পোস্ট রয়েছে, দ্বিতীয় পোস্টের জন্য আপনাদের স্যালারি থাকবে কিন্তু প্রত্যেক মাসে 20,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরে দেখুন তারপরে 3 নাম্বার যে পোস্ট রয়েছে, 3 নাম্বার পোস্টের জন্য আপনাদের স্যালারি থাকবে কিন্তু 12,000 টাকা, সেটাও আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে পোস্ট রয়েছে, 4 নাম্বার পোস্টের জন্য আপনাদের স্যালারি থাকবে কিন্তু 11,000 টাকা, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারলেন। তো বন্ধুরা চলুন এবারে দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় কোন পোস্টে আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে। বন্ধুরা এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে। যেখানটায় আবেদন করতে হলে আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার নিয়ে, অর্থাৎ বিসিএ ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন, অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনারা ডিগ্রি কমপ্লিট করে থাকেন এমসিএ এর উপরে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপরে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং অবশ্যই প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে, সেটা লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় অবশ্যই কিন্তু আপনাদের 30টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে ব্লক লেভেল স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের ফ্লেক্সিবল টু ট্রাভেল হতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাচ্ছন্দ্যবোধ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাস রুট লেভেল, সঙ্গে লিখে দেওয়া হচ্ছে অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন গ্রাস রুট লেভেল। ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। সঙ্গে অবশ্যই প্রার্থীকে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে এখানেও কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিসের কিন্তু আপনাদের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপরে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানেও কিন্তু বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের প্রোভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম, এই এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে যে পোস্ট দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে। এবং এখানেও কিন্তু কম্পিউটারের উপরে আপনাদের দক্ষতা থাকতে হবে, সঙ্গে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। সঙ্গে অবশ্যই কিন্তু টিম হ্যান্ডেল করার কিন্তু আপনাদের স্কিল থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কি লাগবে। তো বন্ধুরা বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু 23 বছর থেকে শুরু করে 44 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 23 বছর থেকে শুরু করে 44 বছরের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1-3-2024 এই তারিখ অনুযায়ী। এবং অবশ্যই এখানটায় আপনারা যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় সবার প্রথমে আপনাদের কিন্তু এমসিকিউ টাইপের 50 নম্বরের রিটেন পরীক্ষা হয়ে যাবে, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হয়ে যাবে আপনাদের 30 নম্বরের, এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের 20 নম্বরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে, আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PBSSD, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু এখানটায় মেমো নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।